জেমি ম্যাকলারেনের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস। একই ক্লাবে পুরনো বন্ধুর সঙ্গে আবার খেলার সুযোগ পেয়ে আপ্লুত দিমিত্রি। তার সঙ্গে অস্ট্রেলিয়ায় বহু ম্যাচ খেলেছেন তিনি, কিন্তু মোহনবাগান জার্সিতে এই প্রথমবার মাঠে নামবেন দুই বন্ধু। সেই মুহূর্তটারই আর অপেক্ষা করতে পারছেন না দিমিত্রি পেত্রাতোস। একসঙ্গে বহু সাফল্য পেয়েছেন তারা, সেই সাফল্যটাই এবার মোহনবাগান জার্সিতেও পেতে চান দিমিত্রি পেত্রাতোস। জেমি ইতিমধ্যেই মোহনবাগানের জার্সিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখন শুধুই দিমিত্রি শহরে আসার অপেক্ষায় রয়েছেন সকলে। এখনও শহরে পৌঁছননি দিমিত্রি পেত্রাতোস, কিন্তু তার আগেই আগামী 2 মরশুমের জন্য এই তারকা ফুটবলারকে সই করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। গতবার মোহনবাগানের হয়ে আইএসএল এর মঞ্চে সর্বোচ্চ গোলদাতা ছিলেন দিমিত্রি পেত্রাতোস। এবারও তার উপরই ভরসা রাখছে মোহনবাগান শিবির। তাছাড়া আগামী দিনেও যে দিমিত্রিকে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের পরিকল্পনা রয়েছে তা বলাই বাহুল্য। সে কারণেই হয়তো নতুন মরশুম শুরু হওয়ার আগেই 2 বছরের জন্য তাকে সই করিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। এএফসি ম্যাচে নামার আগেই হেক্টর ইউজ থেকে শহরে আনতে মরিয়া হয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে 1 বছরের চুক্তি করে ফেলেছে লাল হলুদ শিবির। শোনা যাচ্ছে তার ভিসার আবেদনও হয়ে গিয়েছে, যদিও কবে আসবেন তা এখনও জানা যায়নি। তবে ইস্টবেঙ্গল এফসি ম্যাচে নামার আগেই এই ফুটবলারকে তাদের স্কোয়াডে চাইছে। শক্তিশালী দল নিয়েই যে কার্লোস কোয়াদ্রাত মাঠে নামতে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না। ইস্টবেঙ্গল দিবস ঘিরে এদিন সাজো সাজো রব কলকাতা ময়দানে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মোহনবাগান দিবস ঘিরে চাঁদের হাট বসেছে এদিন। প্রাক্তন খেলোয়াড় থেকে বর্তমান খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন সেখানে। ভারত গৌরব সম্মান পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করার পর এই প্রথম কলকাতার কোনো ক্লাবের অনুষ্ঠানে এসেছিলেন মোহাম্মদ শামি। তাকে ঘিরে কার্যত গোটা ক্ষুদিরামের দর্শক আসনে দেখা গেল হইচই। তিনি প্রবেশ করার সময় স্বামী স্বামী চিৎকার শোনা গেল। অভিভূত বাংলার এই ক্রিকেটার, তার হাতেই উঠল প্রাইড অফ বেঙ্গল পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের হাতে বিশেষ বিশেষ সম্মান তুলে দেওয়া হয়। প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন। এদিন প্রি কোয়ার্টার ফাইনালে এইচএস প্রণয়ের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। সেখানেই স্ট্রেট গেমে ম্যাচ জিতে নেয় লক্ষ্য সেন। সেখানেই 21-12, 21-6 গেমে ম্যাচ জিতেছিলেন এই ভারতীয় তরুণ। লভলিনা বরগোহাঁইয়ের পর বক্সিংয়ে নিশান দেবের হাত ধরে আরও একটি পদকের স্বপ্ন দেখছে ভারত। পুরুষদের 71 কেজি বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের হোসে গাব্রিয়েল রড্রিগেজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নিশান্ত। 3 রাউন্ড শেষে 3-2 পয়েন্টে জেতেন তিনি। কোয়ার্টার ফাইনাল জিততে পারলেই ভারতের জন্য একটি পদক নিশ্চিত হয়ে যাবে। তবে নিশান্ত আশা জাগালেও হতাশ করেছেন আরও একজন ভারতীয় বক্সার নিখাত জারিন। মহিলাদের 50 কেজি বিভাগে শেষ 16-য় পৌঁছতে পারেননি তিনি। অলিম্পিক হকির গ্রুপ পর্বে বেলজিয়াম কাটাতেই আটকে গেল ভারত। এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারল না হরমনপ্রীত সিংরা। এদিন জিততে পারলেই ভারত পরের রাউন্ডে এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেকটা পাকা করে ফেলত, কিন্তু সেই অপেক্ষাটা বেড়েই গেল। বেলজিয়ামের কাছে 1-2 গোলে হারল ভারত। ভারতের হয়ে এদিন একমাত্র গোল করেছিলেন অভিষেক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে মেন ইন ব্লুজ ব্রিগেড। 5 পা প্যারালাল স্পোর্টসে সেই বিশেষ দিনেই আমাদের তরফ থেকে কুর্নিশ 2 সফল ফুটবল প্রশাসককে। মোহামেডানে দীপেন্দু বিশ্বাস এবং শ্রীভূমি মহিলা দলে রাকেশ ঝা। দ্বিতীয় ডিভিশন থেকে শ্রীভূমিকে আইডব্লিউএল এর মূল পর্বে পৌঁছে দিয়েছেন রাকেশ ঝা। এই সাফল্যের রাস্তায় পৌঁছানোটা যে কতটা কঠিন ছিল সে কথাই জানালেন তিনি। সেটা আমি ধরতে পেরেছিলাম ঈশ্বরের আশীর্বাদ ধরে। আমি আমার মতো করে টিমটাকে অর্গানাইজ করেছি, ভালো মতো সবার সাথে মিশেছি, সবাইকে একসাথে রাখতে পেরেছি। সেই রেজাল্টটা আমরা মাঠে পেয়েছি। এটা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আর নিজে ফিজিক্যালি এখন উপস্থিত ছিলাম, তার জন্য সবসময় সবার সাথে মিটিং করেছি, সাথে থেকেছি, খেয়েছি, ঘুরেছি। আর তাদের সবসময় এটা বুঝিয়েছি যে সবাই একসাথে এসছি, আমাদের চ্যাম্পিয়ন হতে হবে বাবা। চ্যাম্পিয়ন হলে কিন্তু সবাই একসাথেই পদকটা সবার ঘাড়েই একটা করে স্টার লাগবে। এর জন্যই আমি এই জায়গাটা নিয়ে আসতে পেরেছি। আর অবভিয়াসলি টিম গেম তো থাকেই, সবাই মিলে খেলেছে, পারফর্ম করেছে, ভালো প্লেয়ার সবাই, তাই আমরা রেজাল্ট পেয়েছি। অন্যদিকে মোহামেডানের আইএসএল এ পৌঁছানোর অন্যতম নেপথ্য কারিগর দীপেন্দু বিশ্বাস। দ্বিতীয় ডিভিশনের আই লিগ এবং সেই জায়গা থেকে তারা এখন পৌঁছে গিয়েছে আইএসএল এর মঞ্চে। এই 2 প্রশাসককেই আমাদের তরফ থেকে কুর্নিশ।